আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু সবাই মুসলমান, আমরা জানি আমাদেরকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর এই নামাজের জন্যই আমাদেরকে মসজিদের মিনারের থেকে আমরা প্রতিদিন এই 5 বেলা আমরা 5 ওয়াক্ত এই নামাজের এই আজানের ধ্বনি শুনি। আমরা আজকে এই সুমধুর আজানের ধ্বনি শুনবো রাফি ইসলামের কাছ থেকে। রাফি আমাদেরকে সেই আজানের আজান শোনাবেন। আমরা সকলে ধৈর্য সহকারে ইনশাআল্লাহ রাফির কণ্ঠে আমরা সেই আজানটা একটু শুনি। ইনশাআল্লাহ তুমি শুরু করো আজান। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক সুমধুর কণ্ঠে আমরা রাফি ইসলামের কাছ থেকে আজান শুনলাম। আসলে আমরা প্রতিদিন এই আরবিতে এই নামাজের জন্য যে আহ্বান করা হয় আজান, এটা আমরা প্রতিদিন শুনি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে এই আজানের বাংলা অর্থটা কি। নামাজে এই যে আজান দেওয়া হয়, আজানে যে প্রথম শব্দগুলো বলা হয় যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার এই কথার অর্থ হচ্ছে যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মহান। এরপরে বলা হয় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের অর্থ হচ্ছে আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং এরপরে আবার বলা হয় যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার অর্থ হচ্ছে যে আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরপরে বলা হয় হাইয়া আলাস সালাহ, মানে তোমরা নামাজের দিকে আসো। এর পরের শব্দটিতে বলা হয় হাইয়া আলাল ফালাহ, মানে তোমরা কল্যাণের দিকে আসো। তারপরে বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রিয় দর্শক শ্রোতা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته